নমস্কার, আমি অঞ্জলি রান্নাঘর বলছি। আমি নিত্য নতুন রান্না নিয়ে আসবো। আজকের রেসিপি আমি কাঁচকলার কোপ্তা ডিম দিয়ে বানিয়ে দেখাবো আর নিম বেগুন করে দেখাবো। আসো আমার রান্নাঘরে। কাঁচকলা, দুটো কাঁচকলা আর একটা আলু আমি সেদ্ধ করে রেখেছি, তার মধ্যে একটু নুন হলুদ দিয়েছি, আর এর মধ্যে আমি দুটো ডিম দেবো। দুটো ডিম দিলাম। আচ্ছা, তো বেসন দিলাম 100 বেসন। আমি একটা আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছি, লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা এর মধ্যে দিলাম একটু। এটা আলু পড়বে না, এটা শুধু ঝোল হবে। আচ্ছা, মেখে নিয়ে আমি আসছি। সরষের তেল দিলাম। এই যে মাখা হয়ে গেছে আমার, মাখা হয়ে গেছে। একটা ডিম, বেসন, নুন হলুদ পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছি, সেইটাই একটু দিয়ে এটাকে বড়াটাকে আগে ভাজবো। এর মধ্যে আলু পড়বে না, শুধু এটাকে করবো। বেশি তেল টানে না, এর মধ্যে বেশি তেল টানে, ডিম দেওয়া বলে এটা বেশি তেল টানে না, অল্প তেলেই হয়ে যায়। এটা খুব একটা বেশি তেল টানবে না, শুধু করলে এটাকে তেল টানে, আর ভিতরটা একদম ক্যাটক্যাট করবে। আর এটা ডিম দিলে খুব সুস্বাদু খেতে হবে, এটাকে দেখতে খেতে খুব ভালো হবে। এটা মানে ভিতরটা একদম পুরো সুন্দর হবে খেতে। কি সুন্দর উঠে যাচ্ছে, এক ফোঁটা লাগিনি, একদম সুন্দর উঠে যাচ্ছে। লাল লাল করে ভাজা হবে এটাকে। আমি এরকম কি সুন্দর ভাজা হয়েছে, লাল লাল পুরো ভাজা হয়েছে। এরকম ভাজা তুলে নিতে হবে, এরকম তুলে নিতে হবে। বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জিরে ফোড়ন দেবো, জিরে তেজপাতা পেঁয়াজ, কোচানো পেঁয়াজ দিলাম, পেঁয়াজ জিরে তেজপাতা তেলে দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। একটু চিনি দেবো, চিনি এবার লাল লাল ভাজা হবে। আমি দুটো কাঁচকলা একটা আলু দিয়ে সেদ্ধ করে ওটাকে চটকে দুটো ডিম দিয়ে বেসন দিয়ে বড়া করে ওটাকে বড়া করেছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ জিরে তেজপাতা দিয়ে এটাকে লাল লাল করে ভেজে আমার আদা রসুন পেস্ট করা এগুলো এবার দিচ্ছি। হলুদ নুন, এটাকে কষাতে হবে, ভালো করে কষাতে হবে। আমি একটু ভাজা জিরে দিচ্ছি, দেখুন তেল ছেড়ে গেছে। আমি একটু ভাজা ধনে জিরে গুঁড়ো আমি দিচ্ছি, এর মধ্যে শুকনো লঙ্কা সব আছে, দিয়ে এটা ভাজা মশলা। দেখুন তেল ছেড়ে গেছে, দেখুন মশলাটা হয়ে গেছে। এবার আমি জল দিচ্ছি, একটু বেশি করে দিতে হবে, কারণ ঝোলটা টানবে তো বড়ার মধ্যে, একটু জলটা একটু বেশি করে দিতে হবে, মানে ঝোলটা টেনে নেবে, তাহলে একটু ঝোল পাওয়া যাবে না।
একটু বেশি করে জল দিতে হবে। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, আমি আর বড়াগুলো দিয়ে দেবো। আমি একটু গরম মশলা দেবো এর মধ্যে, গরম মশলা। একদম গা মাখা মাখা হবে, ঝোলটা টেনে নেবে, একদম গা মাখা মাখা। আপনারা করে একটু দেখবেন, ভালো লাগলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বলবেন, তাহলে আমি একটু খুশি হব। তো বলবেন, এরমভাবে করে খেয়ে দেখবেন, আমাকে বলবেন ভালো লাগলো না খারাপ লাগলো। আমি একটু ঘি দেবো, এই ঘি, তো ঘি দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এটা হয়ে গেছে, দেখুন এরকম হবে। একটু ঝোল ঝোল থাকবে, ঝোলটা টেনে নেবে, কিন্তু ভাত দিয়ে খেয়ে দেখবেন মুখ ছেড়ে দেবে একদম। আমি নিম বেগুনটা দেখাবো। আপনারা নিম বেগুন একরকম করেন, আমি আর এক রকম করছি, একটু দেখে নিন। এইভাবে, এখন তো নিম পাতা পাওয়া যায় না, আমি কী করেছি, আমাদের এনে এটাকে ভালো করে ধুয়ে ছাদে আমি শুকিয়ে রেখেছি। সবসময় তো পাওয়া যায় না নিম পাতা, আমি শুকনো এই যে রেখেছি, এটা রেখে দিয়েছি শুকনো, এটা শুকনো দিয়ে করবো নিম বেগুন। আর এটাকে আমি নুন হলুদ একটু চিনি মিশিয়ে রেখেছি, যাতে তেলটা একটু কম লাগে। বেশি তেল তো টানে, বেগুনে প্রচুর তেল টানে। আমি যদি কম তেল টানার জন্য আমি অল্প হলুদ নুন একটু মিষ্টি মাখিয়ে বেগুনটাকে রেখে দিয়েছি। আমি এবারে তেল দেবো। নিম পাতাটা ভেজে নেবো আগে। দেখুন নিম পাতাটা পুরো লাল 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 পুরো হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এই তুলে নিলাম এটাকে। যে তেলটা আছে এই তেলেই আমি বেগুনটা ভাজবো। দেখুন এইটুকু তেলে একটা গোটা বেগুন, এটাই পুরো হয়ে যাবে, আর তেল লাগবে না। খেতে খুব ভালো, এরকমভাবে করে দেখবেন একটু। আপনারা তো অন্য ধরনের করেন, আমি একটু অন্য ধরনের করে দেব। দেখুন বেগুনটা ওই তেলেই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেছেন লাল লাল পুরো ভাজা গেছে। আর যে নিম পাতাটা আমি হাত দিয়ে চটকে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, যাতে মুখে না লাগে, পরে ঠান্ডা হয়ে গেলে নিম পাতাটা নেতিয়ে যায়। ওই জন্য আমি ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে এর সঙ্গে এটা মিশিয়ে দিচ্ছি। দেখুন তেল আছে, দেখুন কম তেলে, কত কম তেলে হয়ে গেল রান্নাটা আমার। নিম বেগুন হয়ে গেছে, এই যে নিম বেগুন আর কাঁচকলার কোপ্তা, দেখুন যখন কত টেনে নিয়েছে, দেখেছেন। দেখুন আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি একটু খুশি হব। দেখবেন, করে খেয়ে দেখবেন,